বিদ্যালয়ের সামনে উপনীত হয়েছি। আপনারা সবাই অবগত আছেন, আজকে আমাদের ভারত মাতার বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মদিবস। 1897 সালের 23শে জানুয়ারি এমনই এক পূর্ণ দিনে তিনি আমাদের এই ধরতিতে আবির্ভূত হয়েছিলেন এবং তার কীর্তি স্থাপন করে গেছেন আমাদের এই ভারতবর্ষ তথা সারা বিশ্বব্যাপী। আজকে আমরা যে স্বাধীন ভারতবর্ষে বসবাস করছি তার অনস্বীকার্য অবদান আমাদের এই মহান বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসু। তাকে আজকে আমরা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করব। नेताजी सुभाष चंद्र बसु की जय। नेताजी सुभाष चंद्र बसु की जय। जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग विंध्य हिमाचल यमुना उच्छल जलधित रंग तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे गाहे तब जय गाथा जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे জননী জন্ম নিশ্চয় ভবানী প্রসাদ মজুমদার 100 কোটি ছাড়িয়ে গিয়েছে আমাদের জনসংখ্যা। গর্বেতে বুক ফুলে উঠে যেন নেই কোনো আর শঙ্কা। এখন সবার দুবেলা জোটে না দুটি ভাত রুটি লঙ্কা। ফ্যান ফ্রিজ ফোন সুখী গৃহকোণ এসব তো লবডঙ্কা। ওরা শুধু খোঁজে ক্ষুধার অন্ন, খোঁজে পরনের বস্ত্র। পোখরানি ফাটে পরমাণু বোমা, নাচে বিধ্বংসী অস্ত্র। জীবনে মেলে না এক ফোঁটা সুখ, মেলে মারা গেল তবে। বলো 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 সবে শত বিনা বেনু রবে। ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। পেরিয়ে গিয়েছে স্বাধীনতার অর্ধশতক বর্ষ। আজও কি সবাই পেয়েছি মনিতে সুখ শান্তির স্পর্শ? আজ জাতিভেদ ধর্মবিভেদ নিয়ে হয় মারামারি। দুটো ভাতের তরে কুকুরের সাথে চলে কারাকারি। শিশু শ্রমিকেরা খাটে মাঠে খাটে কলকারখানা মেলে। এখানে ওখানে বাজারে দোকানে মরে খেটে দিলে দিলে। কেড়ে নেয় ক্ষুধা ওদের হাতের স্বপ্নের ঝুনঝুনি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। সেজে আমার জন্মভূমি। সেজে আমার জন্মভূমি। জাতির জীবনে যারা সুখ বনি তারা মরে থুকে থুকে। হাড় জিরি জির রগ্ন শরীর ব্যথি বাসা বাঁধে বুকে। রক্তে ও ঘামে জীবনের দামে প্রদীপ পুড়ে জলে ভিজে। অপরের ঘরে যারা খুশি ভরে মাথা খুঁড়ে মরে নিজে। ওদের জীবনে নেই কোনো সুখ, নেই উৎসব পুজো। অনাহারে পুরো অকালেতে বুড়ো, শরীরটা দেখি পুজো। মাথা নুয়ে নুয়ে যায় ঠেকে ভুঁই, মরণে শান্তিদাতা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। আমার দেশের
23শে জানুয়ারির পূর্ণ প্রভাতে বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্ম জয়ন্তী উদযাপনের জন্য নমস্কার, আমি অর্ঘশ্রী, পাঁচপেরিয়া রামচন্দ্র স্মৃতি শিক্ষা মন্দিরে অষ্টম শ্রেণীর ছাত্রী। পরাধীন ভারতবর্ষে বাঙালি জাতি ও সংস্কৃতি বিবর্তনে যে সমস্ত স্বদেশপ্রেমী আইকনরা কয়েক প্রজন্ম ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু তাদের মধ্যে অন্যতম। আজ 23শে জানুয়ারি, দেশনায়ক নেতাজির 125তম জন্মবর্ষ। 1897 সালের আজকের দিনে শনিবার বেলা 12টা 15 মিনিটে কটক শহরে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার আতুল চরণে শ্রদ্ধা জানিয়ে আমি একটি গান পরিবেশন করে শোনাচ্ছি। জয় জয় তু নেতাজি, তোমারে করি প্রণাম। তোমার তেজে দিন গর্বিত মোরা, তোমার তেজে দিন গর্বিত মোরা, গাহি তব যশ গান। তোমারে করি প্রণাম। জয় তু নেতাজি, তোমারে করি প্রণাম। আজ নেতাজির 125তম জন্মবর্ষে তার শ্রীচরণে আমার সশ্রদ্ধ প্রণাম রাখি। সেই সাথে মঞ্চে উপবিষ্ট এবং মঞ্চের দুই পাশ আলো করে থাকা আমার প্রণম্য সহকর্মীদের আমার শ্রদ্ধা জানাই। আজকের এই বিশেষ দিনটির তাৎপর্য কি সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। তার সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর তার যে কর্মকাণ্ড, তার যে জীবন দর্শন, সেগুলো আমাদের চিরকালের রসদ, আমাদের দেশের
যারা ভবিষ্যৎ, যারা তরুণ, সেই তরুণের চোখে তিনি স্বপ্নের বীজ বুনে দিয়েছিলেন, তাদের অনুপ্রেরণা হিসেবে পথ দেখিয়েছিলেন। আমাদের কাজ শুধু তারই দেখানো পথে এগিয়ে চলা। তার কর্মকাণ্ড যেগুলো আমরা ইতিহাসে পড়ি, সেই ইতিহাস তো শুধুমাত্র তথ্যের ভাণ্ডার, কিন্তু সেই তথ্যের ভাণ্ডারের আড়ালে যে দর্শন তিনি রেখে গেছেন, ভারতের ভবিষ্যৎ চলার পথ যেভাবে তিনি দেখিয়ে গেছেন, যেখানে বৈষম্যকে দূর করার কথা বলেছেন, যেখানে প্রতিটি ভারতবাসীর সমান অধিকারের কথা বলেছেন, ধর্মীয় স্বাধীনতা, আধ্যাত্মিক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, সমস্ত দিক থেকেই তার একটা নির্দিষ্ট রূপরেখা তিনি আমাদের সামনে রেখেছেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য, এত বছর পরেও আমাদের দেশের তথাকথিত রাজনৈতিক দল এবং তার নেতৃবর্গ সেই পথ অনুসরণ করতে কেন জানি না বিড়ম্বিত। কোনো দক্ষিণপন্থী বা বামপন্থী কোনো দলই তার পথ অনুসরণ করতে ব্যর্থ হয়েছে। এটা ঐতিহাসিকভাবেই সত্য। আমরা ক্ষুদ্র রাজনীতির স্বার্থে তাকে ব্যবহার করেছি, এটা আমাদের লজ্জা। আমি একটি তথ্যের প্রয়োজনে একটি খুবই জনপ্রিয় এবং বিখ্যাত সার্চ ইঞ্জিন আমি আজকে ইন্টারনেটের মাধ্যমে দেখছিলাম। সেই সার্চ ইঞ্জিনে যখন নেতাজি নামটি লিখলাম, আমাদের বহু তথ্য যে প্রদান করে থাকে সেই উইকিপিডিয়া, সেখানে নেতাজির সম্বন্ধে আমার অন্তত ব্যক্তিগত ধারণা একটি ভুল ইনফরমেশন দেওয়া আছে নেতাজির মৃত্যু সম্পর্কিত, যেটি একটি রহস্য, যেটি একটি অমীমাংসিত কাহিনী। এখন পর্যন্ত বহু কমিশন তৈরি করেও যার নির্দিষ্ট সিদ্ধান্তে আসা সম্ভব হয়নি। আমি বিস্ফারিত চোখে সেখানে দেখলাম যে নেতাজির মৃত্যু তারিখ নাকি 1945 সালের আগস্ট মাসের কোনো একটি দিন, 18ই আগস্ট, যেদিনে বিমান দুর্ঘটনা হয়েছিল। সেখানে বিমান দুর্ঘটনায় তিনি অগ্নিদগ্ধ হয়ে মারা যান, এরকম একটি তথ্য পরিবেশিত হচ্ছে। জানি না এত সহজে সেই সিদ্ধান্তে আসা যায় কিনা। আসলে তাকে মৃত হিসেবে আমরা দেখতে রাজি নই। আমরা বিভিন্নভাবে তাকে স্বাধীনতার পরবর্তীকালে ভারতবর্ষের আনাচে কানাচে তিনি যে ছিলেন এইরকম একটা তত্ত্ব আমরা পেয়েছি। সত্যাসত্য বিচার করার দায়িত্ব আমাদের নয়, কিন্তু এরকম কাহিনী, এরকম কথা আমরা শুনতে পাই। কবিতার নাম হচ্ছে আমি সুভাষ, লিখেছেন শুভ দাশগুপ্ত। এটি বছর 3-4 আগে লেখা একটা কবিতা এবং বলতে কোনো দ্বিধা নেই, কবিতাটি অত্যন্ত প্রাসঙ্গিক একটি কবিতা। তোমার পাথরে দিয়েছি মালা, এত মালা, এত ফুল, তুমি ঢাকা পড়ে গেছো। তুমি পাথর না হলে রাত করতে। 56 বছর আগে এক মধ্য রাতে এলগিন রোডে 3 তলার ঘরে আলো জ্বলছিল। চাদর গায়ে এক ছায়ামূর্তি পায়চারি করছিল অবিরাম। বাইরের রাস্তায় ইংরেজ পুলিশের চর সতর্ক সজাগ চোখে দেখছিল। তার সব সতর্কতাকে বুদ্ধ বানিয়ে তুমি তখন অন্ধকার চিরে ছুটে চলেছ আলোর পথে। দেশের মানুষ, কাক পক্ষী কেউ টের পায়নি। তুমি চলে যাবার পর 56টা শীত, বর্ষা, গ্রীষ্ম উধাও। তুমি সেই থেকে প্রত্যেক জানুয়ারিতে পৃথিবীর এপাড়া ওপাড়া সব মাটিতে তোমার অনশ্বর পায়ের ছাপ, সব রাইফেলে তোমার বুকের বারুদ, সব কুচকাওয়াজে তোমার সেনার ছন্দ। পরশ পাথরের মতো স্বাধীনতাকে খুঁজছে। তোমার অন্তরে লুকিয়ে থেকে খ্যাপা। তোমার গন্তব্য ছিল স্বাধীনতা, তোমার পথ ছিল স্বাধীনতা, তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা, তোমার প্রেম ছিল স্বাধীনতা। তুমি রক্ত চেয়েছিলে স্বাধীনতার জন্য, তুমি তাই পাথর।
যারা স্বাধীনতার আড়ালে চেয়েছিল গদি, চেয়েছিল সিংহাসন, ইংরেজের ছেড়ে যাওয়া লুটের রাজ্যপাট, তারা রইল সুখে। ভারতবর্ষের টাকায় তাদের সুখ, তোমার নয়। ভারতবর্ষের অফিসে আদালতে তাদের ছবি, তোমার নয়। ইংরেজ গরিব মানুষকে পায়ের নিচে রাখত, আমরা বড় লোকদের মাথায় করে রেখেছি। স্মাগলার কিংবা ডাকাতকে জোর হাতে সভাপতির আসনে আহ্বান করেছে। ইংরেজ এদেশের ধনসম্পত্তি লুট করত, আমরা দেশটাকে বেঁচে দিচ্ছি। ইংরেজ দিয়েছে চাবুক, লাঠি, গুলি, আমরা দিয়েছি মস্তান, মাফিয়া, নেতা আর গুলি। ইংরেজ দিয়েছে কালাবান, সেলুলার জেল, আমরা দিয়েছি টিভিতে সুপারহিট মোকাবেলা আর আইনসভায় আয়ারাম বয়ারামের খেল। 56 বছর আগের এক মধ্যরাতে পরাধীন এই দেশ ছেড়ে তুমি চলে গেছি। স্বাধীন এক স্বদেশে ফিরে আসার স্বপ্ন নিয়ে তুমি ফিরে আসনি। স্বাধীনতা এসেছে, তার কাঁধে ঝুলি ভরে নিয়ে এসেছে ভোট নামক রাজস্ব যৌগ, গণতন্ত্র নামক চিরায়ত মাত্র ন্যায়, প্রগতি নামক লোক ঠকানো স্ট্যাটিস্টিক্স, সংহতি নামক বিস্ফোরণের চুরমার, ঐতিহ্য নামক মন্দির মসজিদের ঝগড়া আর সমুদ্র হিমাচল ভরিয়ে দেওয়া ভাষণ, ভাষণ আর ভাষণ। 56 বছর ধরে তুমি পাথর হয়ে আছো। 56 বছর ধরে ভারতবর্ষ অধীর অপেক্ষায় কান পেতে আছে। ইথার তরঙ্গে কবে হঠাৎ শোনা যাবে স্বাধীনতার নিজস্ব কণ্ঠস্বর, আমি সুভাষ বলছি, আমি সুভাষ বলছি, আমি সুভাষ বলছি। ধন্যবাদ। লিখেছেন মোহাম্মদ মান্নান। একটা ছোট্ট পত্রিকা থেকে পেয়েছিলাম, তো সেটাই মনে রেখেছি। আজকের আমার উপস্থাপনা এ কোন ভারত। ওই যে ছেলেটাকে দেখছো, ও আজ আলিপুর জেলে বন্দী। ও কিন্তু ক্লাসে ফার্স্ট হওয়ার নিষ্ঠুর গাড়োতে মাথা টুপি চিৎকার করে বলে ওঠে, আমি বোমা মারতে জানি না, আমাকে তোমরা ছেড়ে দাও। ওরা ছেলেটার হাতে পিস্তল দিল, নিয়ে আসলে পথের মাঝে, মাথায় পিস্তল ঠেকিয়ে সব চুপ, নিস্তব্ধ, রক্তে ভেসে গেল ছেলেটার মাটি। দুটি দলে ভাগ হলো সমাজ, চাপা পড়লো ভাতের হাড়িতে। মন্দির নয়, মসজিদ নয়, এক মুঠো ভাত, ভাত চাল, শুধু ভাত। সেই ভাতের জন্য আজও তারা পথ হাঁটে। বলতে পারেন এ কোন ভারত? নমস্কার। নমস্কার। সাম্যবাদী কবি কাজী নজরুল ইসলাম। গাহে সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাঁধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। গাহে সাম্যের গান। কে তুমি? পার্সি, জৈন, ইহুদি,
সাঁওতাল ভিলগারো, কনফুসিয়াস, চারবাক ছেলা, বলে যাও, বলো আরো। বন্ধু, যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি, পুঁথি ও কেতাব বও। কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জিন্দাবেস্তা গ্রন্থ সাহেব, পড়ে যাও যত শখ। কিন্তু কেন এ পণ্ডশ্রম, মগজে হানিছ শুল, দোকানে কেন এ দর কষাকষি, পথে ফুটে তাজা ফুল। তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল স্বাস্থ্য খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল, সকলের দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃতপুঁথি কঙ্কালে, হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। বন্ধু, বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। এই হৃদয়ে সে নীলাচল, কাশী মথুরা বৃন্দাবন, বুদ্ধ গয়ায়ে জেরুজালেমে, গির্জায় হৃদয়। মসজিদ এই, মন্দির এই, গির্জায় হৃদয়, এইখানে এসে মিশামুশা পেল সত্যের পরিচয়। এই রণভূমে বাঁশের কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো মেষের রাখাল, নবীরা খোদার মিতা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া শাক্যমুনি, ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সামগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে যার জন্য আজকের দিনটি পালন হচ্ছে, সেই ক্ষণজন্মা নেতাজির চরণে জানাই প্রণাম, শ্রদ্ধা, ভক্তি। ভারতবর্ষে যতজন ক্ষণজন্মা মহাপুরুষ জন্মগ্রহণ করেছিলেন, যাদের পরশে আমাদের ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিলেন, সেই ক্ষণজন্মা মহাপুরুষদের মধ্যে নেতাজি ছিলেন একজন মহান ব্যক্তি, একজন শিক্ষক। যেমন নিজেকে দীপকের ন্যায় খইয়ে খইয়ে অপরের চলার পথকে কুসুমাস্তীর্ণ করেন, সেই রকম একজন শিক্ষক হলেন এই নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি আমাদেরকে স্বাধীনতার শিক্ষা দিয়েছিলেন। স্বাধীনতার শিক্ষা দিতে গিয়ে তিনি নিজেকে নিঃশেষিত করে আমাদের জীবনের চলার পথকে করেছিলেন কুসুমাস্তীর্ণ। তাই তিনি আমাদের স্বাধীনতার শ্রেষ্ঠ গুরু। সেই মহাপুরুষ আজ যখন দিকে দিকে চলছে অবক্ষয় সভ্যতা, অবক্ষ কাঠ গড়ায় দাঁড়িয়ে শোষণ, সেই শোষণের বিরুদ্ধে আজ বড় অভাব বোধ করে সেই মহাপুরুষের আগমনের জন্য, যিনি আমাদের জীবনকে আবার ভরিয়ে দিতে পারেন ভালোবাসা, ভক্তি এবং ত্যাগের মধ্য দিয়ে চলার শিক্ষাও তিনি দিতে পারেন। তিনি শুধু একজন দেশনেতা নয়, আমি মনে করি তিনি আমাদের কাছে একজন গুরু। একজন গুরু যেমন সমস্ত ছাত্রছাত্রীকে তাদের জীবনের শিক্ষা দিয়ে, চলার পথের শিক্ষা দিয়ে, সাফল্যের শিক্ষা দিয়ে তাদের জীবনকে যেমন ভরিয়ে তুলে, তেমনি আমাদের স্বাধীনতার শিক্ষা দিয়ে আমাদের জীবনকে, আমাদের চলার পথকে ভরিয়ে দিয়েছিলেন সেই মহাপুরুষ নেতাজি সুভাষচন্দ্র। তিনি একধারে শুধু দেশনেতা নয়, অপরধারে তিনি একজন ছিলেন মহান দার্শনিক। সেই দর্শন নিয়ে তিনি বুঝতে পেরেছিলেন যে আমাদের দেশের গভীর সংকট হতে পারে
গান্ধীজির সংস্পর্শ ত্যাগ করে তিনি বরেণ্য দেশনেতা চিত্তরঞ্জন মহাশয়ের সান্নিধ্যে আছেন এবং তিনি চিত্তরঞ্জন মহাশয়ের সান্নিধ্যে আসার সময় তিনি তার আদর্শে পরিচালিত হয়ে তিনি স্বাধীনতার রঙ্গমঞ্চে এসে ছাত্রত্বের দীক্ষা তিনি নিয়েছিলেন। তিনি চিত্তরঞ্জন দাস যখন আমাদের কলকাতার মেয়র ছিলেন সেই সময় তিনি চিত্তরঞ্জন দাসের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি চলতে শিখেন, পথ চলার মন্ত্র পান এবং সেই পথ চলার মন্ত্রে দীক্ষিত হয়ে তিনি এগিয়ে যান এবং চিত্তরঞ্জন বাবার হাত ধরে সীমান্ত পেরুতে পেরুতে ভেতরে ভেতরে বড়ই ছলছল করে উঠছিল মার্বেলের লুকানো বাক্স আর লাটায়ের সুতো জড়িয়ে ধরেছিল দুপুরের ছাদ। তোমাদের সেই বেদনার কথা বা চোখের জল কিছুই বলিনি। আনসারুল বা ভবতোষ কে কোথায় রইল? সামনে পশ্চিমের আকাশে দিনের শেষ সূর্যটা একেবারে ঝুলে পড়েছে। অরুণ স্কুলের মাস্টার মশাই একদিন বলেছিলেন তুমি আসবে, সেই থেকে অশ্বারোহী বীরের ছবি হয়ে আছো বুকের মধ্যে। তুমি আসছো অশ্বের রেশা, আর বুকের মধ্যে সমান তালের পদশব্দ হৃৎপিণ্ডের তালে তালে বেজে চলেছে কতদিন। 47 সেই সীমান্ত, বাবার হাত আর বিকেলের ঝুলে পড়া সূর্য, তোমার অশ্বারোহী বীরের ছবি বুক থেকে কখনো মুছতে পারিনি। আমার মা বলতেন বিপদে তাকে স্মরণ করো। আমার শৈশবের বিপদে যেদিন বাবার হাত ধরে সীমান্ত পেরিয়েছি, তোমাকে অনেক ডেকেছি। আমাদের ফেলে আসা ঘরের দেওয়ালে ঝোলানো তোমার ছবি থেকে একবারও তুমি টকবগিয়ে ছুটে এলে না। অরুণ স্কুলের মাস্টার মশাই কিন্তু বলেছিলেন তুমি আসবে। আমরা এখন খুব কষ্টে আছি। সমস্ত দেশটা ভাঙছে ভেতর থেকে। এই দ্রোহকালের মধ্যে রক্তলোভী হয়ে উঠেছি আমরা। আমাদের দেশি দেশপ্রেমিকরা বেশ ভাগাভাগি করে নিচ্ছে ইহকাল। এমন বিপদে তোমাকে আরো একবার ডাকলাম। ছবির সেই অশ্বারোহী এবারও আসবে না তুমি? আমরা খুব কষ্টে আছি জানো। একটা জাতির মৃত্যুদণ্ড ঘোষণা হয়ে গেছে। বদ্ধ ভূমিতে দাঁড়িয়ে
তোমাকে আরো একবার ডাকলাম, তুমি আসবে। নমস্কার। প্রিয় নেতাজি, অনেক দিন ধরে চিঠি লিখব ভাবছিলাম, কিছুতেই আর হয়ে উঠছিল না। আজ কোনো একটা ঘটনার নিরিখে তোমাকে চিঠি লিখতে বসলাম। ছেলেবেলায় দোতলার ড্রয়িং রুমে তোমার ছবি, জন্মদিনে বই পেতাম, সেখানেও তুমি। বাবার গল্পে তোমারই বীরত্ব। দেখতে দেখতে, শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত হয়ে গেলাম। বাবা বলতেন ইন্ডিয়ায় আর একজন নেতাজির দরকার ছিল। মা গাইতেন বীর সুভাষের মহান দেশ। দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল। ঠাম্মার চোখে তখন জল, আঁচলের খুঁট। এসবের মধ্যে বড় হওয়া আমিও যেন কেমন একটা ঘরের মধ্যে থাকতাম। ভাবতাম পারতে, তুমি সব পারতে, যদি আর একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম। আজ উত্তর 40-এও আমার একই ভোর, তুমি পারতে। কেননা দেশের মাটিতে দেশপ্রেমের মতো একটা জোরালো ঝাঁকুনি দেওয়ার ক্ষমতা তখন আর কারুর ছিল না। এখনো আছে কি? তোমার হারিয়ে যাওয়ার পর দেশে কত কমিশন বসেছে। ভারতের উত্তর, দক্ষিণে, পূর্ব, পশ্চিমে কোনো পীর, কোনো সন্ত, কোনো দয়ালু বৃদ্ধকে দেখে ভুল করে সবাই ছুটে গেছে তুমি মনে করে, কিন্তু ফিরেছে মাথা নেড়ে। তবু তোমাকে পাওয়ার আশায় বুক বেঁধেছে। তুমি তো শুধু বসু বাড়ির নও, গোটা ভারতবর্ষের মণিকোঠার হীরক, যার আলোর শুদ্ধতা কালোকে সাদা করতে পারে। এই বিশ্বাসে ভর করে সবাই ভেবেছিল তুমি আসবেই, কিন্তু এলে না। কেটে গেল অনেকগুলো বছর, পেরিয়ে এলাম জীবনের অনেকগুলি খোঁজ। তুমি এখন বিমানবন্দরে, সভা সমিতিতে, রিসার্চ ব্যুরোতে, এমনকি ছেলের নামকরণেও। শুধু হৃদয় যেন দোলা দেয় না। জানো, তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলে আয়েশ করে উপভোগ করে। আর ছেলেরা, তারা তো এখন দেশ থেকে বিদেশের খবর বেশি রাখে। আর মেয়েরা, তারাও স্বাধীনতার ভেলায় চড়ে হতচকিত। শুধু মাটিটা কাঁদে, সেই কান্না যেন ভূমিকম্প, খরা, এলেনিনো, বন্যা হয়ে চারিদিক ভাসিয়ে দেয়। এখনো অভিমান করে শুয়ে থাকবে রেনকোজিতে? আজ যখন ঘাড়ের ওপর AK-47 নিঃশ্বাস, রক্তের হরিখেলা, ধর্মের জিগিরে, তখন শোনাও তোমার আওয়াজ, আমি সুভাষ বলছি। মেয়েটা দৌড়ে এসে বলবে, মা মা দেখো, উনি আসছেন। পাশের বাড়ির মেসোমশাই ডাকবেন জানালা দিয়ে, বৌমা আমি বলিনি উনি ফিরে আসবেন? খোলা জানালার ধারে দাঁড়ায় মায়েরা, হাতের ডান হাতে শঙ্খ, বাঁ চোখে জল। নদী হবে উত্তাল, নৌকা বেসামাল, পরাণ মাঝিও চেঁচাবে, উনি আসতেছেন। সবুজ মাঠে শিশুদের হাতে পতাকার দোলা, উনি আসছেন, উনি আসছেন, উনি ফিরে আসছেন। তোমার হারিয়ে যাওয়ার জন্মদিনের ভেতর থেকে উঠে আসুক আরেকটা 23-এ। আজ স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে
তোমাকে আমার এই চিঠি। প্রণাম নিও। ভালো থেকো নেতাজি, ভালো থেকো। প্রণাম নিও। দুপুরের শঙ্খধ্বনি ও নানান পারফরমেন্সের মাধ্যমে আমাদের প্রিয়